২৪-এর অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। তাই প্রশ্ন উঠছে, কি হবে বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ? সম্প্রতি ছাত্রদের নতুন দল ঘোষণার পর প্রশ্ন উঠেছে, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইল যেই ছাত্ররা, তারাই কেন একই রকম সংগঠন তৈরি করলো? আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ৬৯ গণঅভ্যুত্থানে ছাত্রদের উত্তাল আন্দোলন পাকিস্তানি শাসকদের ভিত কাঁপিয়ে দিয়েছিল, যা পরবর্তীতে ৭১ মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান রেখেছিল। ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলনেও প্রধান ভূমিকা ছিল ছাত্রদের। কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানের সময় থেকে ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছিল জোরে সোরে। গত ৫ আগস্টের পর বেশ কিছু প্রতিষ্ঠানে নোটিশ দিয়ে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দেওয়া হয়। ছাত্র রাজনীতি বন্ধের এই সিদ্ধান্ত কিভাবে দেখছে ছাত্ররা? আমি মনে করি যে ছাত্র রাজনীতি থাকা দরকার এবং সেই সাথে ছাত্ররা পড়ালেখার মতো পরিবেশও পাওয়া দরকার। না হলে দেখা যাবে দুই দিকেই ব্যাঘাত ঘটবে। যে চায় সে রাজনীতিতে আসতে পারে, পড়াশোনার পাশাপাশি এটাও দরকার আছে। এই রাজনৈতিক সংগঠনগুলোর যে ছাত্র উইং, এরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে জড়ায়, স্বাভাবিকভাবে এদের মধ্যে অপরাধ প্রবণতা বা বিভিন্ন ধরনের দলীয় সুবিধা পাওয়ার একটা ব্যাপার থাকে। শাসিত বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠনের যে উইং সাংবিধানিক, সেই উইংয়ের মাধ্যমে যদি রাজনীতিতে আসা হয়, সেইটা অবশ্যই অ্যাকসেপ্টেড। অভিভাবকরা বাংলাদেশের অতীত ছাত্র রাজনীতি হানাহানি আর দলীয় লেজুর বৃত্তি দেখে হতাশ, তাই ছাত্রদের শিক্ষায় মনোযোগী হবার পরামর্শ তাদের। রাজনীতি করতে গেলে অনেকেই পড়াশোনাটা নষ্ট হয়ে যাচ্ছে। আসলে পড়াশোনা শেষ করেই রাজনীতিটা করা উচিত। পড়াশোনা বাদ দিয়া এখন আবার তো রাজনীতির ভিতরে ঢুকলো, এই জ্ঞান বুদ্ধি, এটা এখন আমি তো সঠিক করতে পারি না। পড়ালেখা শেষ করুক, তারপর রাজনীতি করুক। প্রতিবারেই দেশকে কান্ত্রী লগ্নের থেকে টেনে হেঁচড়ে নিয়ে আসে, সেই হিসাবে আমি মনে করি ছাত্ররাই দেশ চালানো উচিত। ৬ মাস আগে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়ে সেই ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে, এমন প্রশ্ন ছিল নতুন দলের নেতৃত্বের কাছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে গত জুলাই আগস্টে যেখানে তরুণরা ছাত্ররা সামনে থেকে নেতৃত্ব দিয়ে একটি ফ্যাসিবাদকে হটিয়েছে, সেই জায়গা থেকে কিন্তু এখন বাংলাদেশের তরুণরা কিন্তু রাজনীতিতে আগ্রহী হচ্ছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, সাধারণ শিক্ষার্থীরা কখনো অরাজনৈতিক ক্যাম্পাসের কথা বলেনি, নির্দিষ্ট সংগঠনের রাজনীতি নিষিদ্ধের কথা বলেছে। তারা একটা নির্দিষ্ট সংগঠনের রাজনীতি নিষিদ্ধ চেয়েছে। ক্যাম্পাসে কিন্তু রাজনীতি বিমুখতা বা অন্য রাজনীতি করতে পারবে না, এরকম কিন্তু কথা না। কারণ আমরা দেখেছি ছাত্র শিবির রাজনীতি করছে, তারা একটি রাজনৈতিক দলের সংগঠন, জামায়াতে ইসলামের সংগঠন। তাহলে যদি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কথাই শিক্ষার্থীরা বলতো, তাহলে কিন্তু শিবির এখানে রাজনীতি করতে পারতো না। এখন ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে, কিন্তু সেটি নিপীড়নমূলক না, সেটি ক্ষমতাকে কেন্দ্র করে না, সেটি আসলে ছাত্রদের অধিকার, ছাত্রদের যে একটা চেতনা, ছাত্রদের যে মানবিক বোধ, ছাত্রদের যে একটা মমত্ববোধ, ছাত্রদের মধ্যে যে একটা আপনার নিজেদের যে অধিকারের জায়গাটা, সেটা যেন আপনার অনেক বেশি শানিত হয়, সেই জায়গাটার কাজ হলো ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি নিপীড়নমূলক কিংবা কোনো ক্ষমতা কেন্দ্র করে হবে না, হবে ছাত্রদের অধিকারের জন্য। ছাত্রদের চেতনা ও মানবিক বোধই হওয়া উচিত ছাত্র রাজনীতির ভিত্তি, মত দিলেন শিক্ষক, ছাত্র, অভিভাবকরা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।